নারকেল মানেই তো আমরা ভাবি এর জল বা শ্বাসের কথা, কিন্তু বাকি অংশগুলোর কি হয়? যেমন ধরুন এর শক্ত খোলা ছোবড়াটা, ওগুলো তো আমরা ফেলেই দিই, তাই না? কিন্তু আধুনিক ফ্যাক্টরিতে নারকেলের কিছুই ফেলা হয় না। অন্ধকেই তো একে জীবন বৃক্ষ বলে। তো প্রসেসটা শুরু হয় ডিহাস্কিং ইউনিট থেকে, মানে প্রথমে নারকেলের ছোবড়া ছাড়ানো হয়। এই ছোবড়াগুলো কিন্তু আবর্জনা না, এগুলো দিয়ে ম্যাট আর কোকোপিট বানানো হয়। এরপর একটা অটোমেটেড ড্রিল দিয়ে নারকেলের জলটা বের করে নেওয়া হয়। এই জল ফিল্টার আর পাস্তুরিত করে বোতলজাত করা হয়। স্বাদ আর পুষ্টিগুণ একদম অটুট থাকে। জল বের করার পর খালি খোলাগুলো যায় ফ্যাক্টরির আরেকটা সেকশনে। সেখানে এগুলোকে বিশেষ ফার্নেসে পুড়িয়ে বানানো হয় চারকোল বা কয়লা। আর এই চারকোল প্রসেস করেই তৈরি হয় দামি অ্যাক্টিভেটেড কার্বন, যা পিউরিফায়ারে লাগে। এরপর আসে শ্বাসের পালা। এর উপরের পাতলা বাদামি খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়। এই ধবধবে সাদা শাঁসটাকে এবার গ্রাইন্ডারে পিষে একটা মিহি পেস্ট বানানো হয়। একটা হাইড্রোলিক প্রেস দিয়ে এই পেস্ট থেকে ঘন দুধ বের করা হয়, যা পরে ক্যান করা হয়। তবে নারকেলের সবচেয়ে দামি প্রোডাক্ট হল ভার্জিন কোকোনাট অয়েল। এর প্রসেসটাই কিন্তু আলাদা। দুধটাকে সেন্ট্রিফিউজে রেখে খুব দ্রুত ঘোরানো হয়, তাতেই তেল আর জল আলাদা হয়ে যায়। এর বিশুদ্ধতার জন্যই কসমেটিক ইন্ডাস্ট্রিতে এর নাম হয়েছে লিকুইড গোল্ড। আচ্ছা, দুধ বের করার পর যে ছিবড়েটা পড়ে থাকে সেটার কি হয়? ওটা কি ফেলে দেওয়া হয়? একদমই না, ওটাকে শুকিয়ে তৈরি হয় ডেসিকেটেড কোকোনাট, যা কেক বা চকলেটে ব্যবহার হয়। আর এই ছিবড়েটাকে যদি আরও মিহি করে পেশা হয় তাহলে কি হবে জানেন? এটা হয়ে যায় কোকোনাট ফ্লাওয়ার বা নারকেলের আটা, যেটা একটা দারুণ গ্লুটেন ফ্রি অপশন। তাহলে দেখুন, ছোবড়া, খোলা, শ্বাস, এমনকি ছিবড়ে সবকিছুই সম্পদে পরিণত হচ্ছে। আধুনিক টেকনোলজি একটা সাধারণ ফলকে কতটা মূল্যবান করে তুলেছে, কিছুই ফেলনা নয়। ব্যাপারটা দারুণ না? প্রযুক্তি আর প্রকৃতি মিলে গেলে